ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাই লাইফ। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো চলো, আজকের যে টপিকটা সেটা একটু অন্যরকম, এবং আমি এটা তোমাদেরকে আশ্বস্ত করব যে ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণটা দেখো, আমি চাই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ একটা পুরো অন্যরকম একটা টপিক। ঠিক আছে, দেখো। তো আর আমি একটা কথা তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আজকের টপিকটা দেখে নিই। দেখো, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলো, মানে শুধু আমি কেন, তোমরাও আছো এই সময় যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলের ক্ষেত্রেই। তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের ফ্যামিলি বা আমাদের রিলেটিভ বা আরেকটু যদি ব্রড সেন্সে বলি, আমাদের সোসাইটির মানুষজন, এই সব জায়গাতেই মানুষজনের মধ্যে এখন একটা কমন একটা কিছু ডিজিজ আছে, একটা নয়, সেটা হচ্ছে ধরো কার্ডিয়াক ডিজিজ, আমরা যেমন খুব কমন হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আবার ধরো ডায়াবেটিস, যেটাও আমরা বিভিন্ন মানুষের মধ্যেই দেখি, বা হয়তো আমাদের ফ্যামিলিতেই হয়তো এরকম পেশেন্ট আছে। বা আজকাল আর একটা ডিজিজ, সেটাও খুব কমন হয়ে গেছে, যেটা হচ্ছে ক্যান্সার, তাই না? তো এরকম বেশ কিছু কমন ডিজিজ আমরা কিন্তু দেখতে পাই আমাদের সারাউন্ডিং, চারিপাশে আর কি আমরা দেখি। দেখো, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই ডায়াবেটিস রিলেটেড ভিডিও। আমি আজকের ভিডিওতে ডায়াবেটিসের টাইপ বা ডায়াবেটিসের যে এই টাইপ সম্পর্কে কিন্তু আমি আজকে বলবো না। আমার ভিডিওটা একটু অন্যরকম, কিন্তু ডায়াবেটিস রিলেটেড। আচ্ছা, একটা জিনিস কখনো দেখো, যদি এই স্লাইডটা তোমরা যদি একটু দেখো, এখানে বলা আছে যে রিজন, কারণ বলছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কারণ। রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে আমরা আলটিমেট দেখছি যে ডায়াবেটিস হচ্ছে তার রেজাল্ট। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোথাও না কোথাও বলছে ইজ ইট পসিবল, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে এটা থেকে আমরা কি বুঝতে পারছি বা কি আইডিয়া করতে পারি যে মাইটোকন্ড্রিয়ার কারণে কি ডায়াবেটিস হয়। এটা কি সত্যি সম্ভব, বা আমরা কি এটা কখনো ভেবে দেখেছি? আজকের ভিডিওটা কিন্তু এই রিলেটেড। তো চলো আজকে আমরা দেখব যে ডায়াবেটিস আর মাইটোকন্ড্রিয়া কিভাবে ইন্টারলিঙ্কড বা একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ওপরে ডায়াবেটিস নির্ভর করছে কোথাও না কোথাও গিয়ে, জিনিসটা একটু অবাক করা টাইপের। তো দেখি চলো যে এটা পসিবল কিনা। দেখো, আমি খুব নর্মাল একটা কেস বলি। ধরো আমরা যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছি। তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পর ধরো যারা মিষ্টি খেতে ভালোবাসে, তো তারা হয়তো প্রচুর মিষ্টি খেয়ে নিল, ঠিক আছে। বা আমরা ধরো যারা বাঙালিরা, আমরা ভাতটাকে মেনলি আমরা প্রেফার করি। তো ধরো বেশি পরিমাণে আমরা প্রচুর ভাত খেয়ে ফেলেছি, বা শুধু যে মিষ্টি খাওয়া ভাত খাওয়া তা নয়, অন্যান্য খাবারও আমরা সেখান থেকেও হতে পারে। কিন্তু ধরে নাও আমি প্রচুর মিষ্টি খেয়েছি, সাপোজ আমি এটা এক্সাম্পল দিচ্ছি। ধরো প্রচুর মিষ্টি খেয়েছি, তো স্বাভাবিকভাবেই আমার মিষ্টি খাওয়া থেকে শুরু করে সেই মিষ্টিটা আমার স্টোম্যাকে গিয়ে, অর্থাৎ এলিমেন্টারি ক্যানালের মধ্যে গিয়ে, যতক্ষণ না সেটা ব্রেকডাউন হয়ে আলটিমেট আমার বডি সেল দ্বারা সেই ফুডটা যতক্ষণ না কনজামশন হবে টোটালি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই শুধু নট অনলি আমার, সবারই ক্ষেত্রেই, অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে আমি বলছি আজকের ভিডিওতে, যে হিউম্যানের ক্ষেত্রে কি হবে, যে হিউম্যান ব্লাডে কিন্তু যতক্ষণ ওই মিষ্টিটা কনজিউম না হবে পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত বাই আওয়ার বডি সিস্টেম, ততক্ষণ পর্যন্ত ব্লাডে সুগার লেভেল কিন্তু ইনক্রিজ হবে একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপর আলটিমেট কনজামশন, যখন আমাদের বডি সিস্টেম দিয়ে যখন পুরোপুরি কনজামশন হয়ে যাচ্ছে, তখন আবার একটা নর্মাল একটা সিচুয়েশানে আবার চলে আসছে, ঠিক আছে। তো দেখো, যেটা হচ্ছে যে ধরো নর্মাল কেসে কি হয়, যে এবার প্রশ্ন হলো যে আজকের টপিকের সাথে এই এক্সাম্পলটার কি সম্পর্ক।
এটা মনে হতেই পারে। তো একটু ভিডিওটা দেখো, তাহলে একটু ধৈর্য ধরে দেখো, তাহলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তো দেখো, আমাদের যে মেন যে টপিকটা আজকে, সেই রিলেটেড আমি একটা কতগুলো ইনফরমেশান দিয়ে নিই, তাহলে আমাদের এই মিষ্টি খাওয়া বা এই ডায়াবেটিস বা মাইটোকন্ড্রিয়া এইটা রিলেট করতে পারবে, নাহলে রিলেট করতে পারবে না। দেখো, আমাদের ক্ষেত্রে যে এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে আমাদের বডি সিস্টেমে, তার মধ্যে আজকের টপিক রিলেটেড যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, আমি এইটার ডিটেলে খুব একটা যাব না, জাস্ট এই টপিকটা বোঝার জন্য যেটুকু লাগবে আমি সেইটুকুই তোমাদের এই ভিডিওতে আজকে বলবো। প্যানক্রিয়াসের মধ্যে, অর্থাৎ প্যানক্রিয়াসে এক ধরনের সেল আছে যেটা হচ্ছে বিটা সেল। ওকে, বিটা সেল, অর্থাৎ এই প্যানক্রিয়াস যে একটা নেচার হচ্ছে, এরা হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড। তো এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কি সিক্রেশন হয় জানো? সিক্রেশন হয় ইনসুলিন। এটা কি? এটা হচ্ছে হরমোন। ঠিক আছে, এ কি করে? এ আমাদের ব্লাডে যে গ্লুকোজ লেভেল আছে সেইটা যদি ফ্ল্যাকচুয়েশন হয়, সেটাকে কিন্তু স্টেবিলাইজ করতে সাহায্য করে। ধরে নাও কখনো ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই আছে, গ্লুকোজ লেভেল হাই আছে, তখন এ কি করে? এ ওটাকে আবার নর্মাল একটা লেভেলে নিয়ে আসে। ঠিক আছে, বা এ ধরো বেশি অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল কিন্তু ফল করবে। ঠিক আছে, এ যদি বেশি অ্যাক্টিভ হয়। আর যদি ধরো এর সিক্রেশন কমে যাচ্ছে, তাহলে কিন্তু ব্লাডে গ্লুকোজ লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখো, প্যানক্রিয়াস, বিটা সেল, ইনসুলিন, হরমোন। ঠিক আছে, তো দেখো যেটা হচ্ছে যে একটুখানি দেখো, যেটা হচ্ছে যে ধরো প্রচুর পরিমাণে আমি সুগার খেয়েছি, মিষ্টি খেয়েছি, চিনি খেয়েছি, যাই হোক, তো নর্মাল কেসে কি হয়? ধরো নর্মাল কেসে কি হয় জানো? নর্মাল কেসে দেখো যে ধরে নাও আমাদের, আমি চেষ্টা করছি জিনিসটা বোঝানোর। তো তোমরা একটুখানি ধৈর্য দিয়ে দেখো, আমি ডেফিনেটলি বলছি তোমাদের ভালো লাগবে। আমি কালার চেঞ্জ করছি না, টাইমটা যাতে খুব বেশি না লাগে। আমি রাফলি আমি বোঝানোর চেষ্টা করছি এবং আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, তাই ছবিটা একটু হয়তো খারাপ হচ্ছে, কিন্তু জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো। জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এইটা কি? দেখো এইটা ধরে নাও আচ্ছা, এইটা ধরো ব্লাড। ঠিক আছে, এটাও ধরো ব্লাড। ওকে, আচ্ছা, এবারে দেখো ব্লাডে এখানে ধরো আমি কালারগুলোকে চেঞ্জ করে করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। ধরো এটা গ্লুকোজ। ওকে, এইটা কি? এইটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। গ্লুকোজ ট্রান্সপোর্টার। ওকে, চলো এবার দেখো অ্যাকচুয়ালি কি হয় যখন ব্লাডে গ্লুকোজ লেভেলটা হাই হয়। ধরো হাই গ্লুকোজ লেভেল আছে, গ্লুকোজ লেভেল হাই, তখন কি হবে? এইটা কি বলো তো? এইটা হচ্ছে এই যে গ্রিন কালারের যেটা, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল। ওকে,
এইটা তাহলে এই গ্রিন কালারের ডাবল মেমব্রেন, এটা কি খুব স্বাভাবিকভাবে এটা মেমব্রেন, এটা মেমব্রেন, তাই তো? আচ্ছা, এইটা কি জানো? এইটা হচ্ছে এটিপি ডিপেন্ডেন্ট কে প্লাস চ্যানেল, ঠিক আছে? এটা কি জানো? এটা হচ্ছে Ca2 প্লাস ভোল্টেজ গেটেড চ্যানেল। ওকে, এবার আসো, এইটা তো বললাম গ্লুকোজ ট্রান্সপোর্টার। এবার দেখো, যখন আমরা ধরে নাও, যখন আমাদের শরীরে ব্লাডে যখন গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই, নর্মাল কেস বলছি, গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই, তখন কি হবে? তখন কি করে অ্যাকচুয়ালি বিটা সেলের, এই যে প্যানক্রিয়াটিক বিটা সেলের যে মেমব্রেনের মধ্যে যে গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো আছে, ও কি করবে? ও ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজটাকে নেবে। তাহলে গ্লুকোজ কোথায় আসবে? গ্লুকোজ চলে আসলো ব্লাড স্ট্রিম থেকে প্যানক্রিয়াটিক সেলের মধ্যে আসলো। আচ্ছা, এবারে দেখো, এই গ্লুকোজটা এই প্যানক্রিয়াটিক বিটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে কি হবে? গ্লাইকোলাইসিস হবে। গ্লাইকোলাইসিস হবে তো হচ্ছে। আলটিমেট গ্লাইকোলাইসিসের ফলে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে না? হ্যাঁ, এইবার আলটিমেট এটা কি হবে? এটা ধরো, এটা কি আঁকছি বলো তো? সরি, এখানে জয়েন না, কিন্তু এটা আঁকতে গিয়ে জয়েন হয়ে গেছে। এখানেও কিন্তু জয়েন না, এটা হচ্ছে ডাবল মেমব্রেন স্ট্রাকচার, ঠিক আছে? তো দেখো, যেটা হচ্ছে এইগুলো কিন্তু জয়েন না, এগুলো আমার আঁকতে গিয়ে জয়েন হয়েছে, জয়েন ভেবো না কিন্তু, কারণ এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, আমি শর্টে লিখছি এমটি। তো আলটিমেট কি হচ্ছে? এই পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হবে? রেসপিরেশন হবে না? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হবে? রেসপিরেশন হবে। রেসপিরেশন হচ্ছে, এই রেসপিরেশনে আলটিমেট পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে না প্রোডাক্ট হিসাবে, আর এখান দিয়ে CO2টা রিলিজ হবে, তাই তো? চলো, এবারে এটিপি এখানে কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখো, ব্লাড স্ট্রিমে যেহেতু গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই, তাহলে প্রচুর পরিমাণে আমার গ্লুকোজ কিন্তু ঢুকছে প্যানক্রিয়াটিক সেলের মধ্যে, তাই তো? গ্লুকোজ ট্রান্সপোর্টারের মধ্যে দিয়ে। এইবারে গ্লুকোজ যদি খুব বেশি পরিমাণে ঢোকে প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে, তাহলে আলটিমেট আমার প্রচুর পরিমাণে গ্লাইকোলাইসিস আর রেসপিরেশন হবে। তাহলে প্রচুর পরিমাণে আমার এটিপি তৈরি হবে, মোর নাম্বার অফ এটিপি, এটিপি কনসেন্ট্রেশনটাও বাড়বে আস্তে আস্তে, তাই না? বিকামস হায়ার, লেভেলটা তো বাড়বে, এটিপির নাম্বার অফ এটিপি মলিকিউল বাড়বে। তাহলে এটিপিটা যখনই বাড়বে, এ কিন্তু আলটিমেট কি হবে? নর্মালি কে প্লাসটা যে ধরো বাইরে বেরোচ্ছে আয়নগুলো, এই ইফ্লাক্স অফ কে প্লাস, এইটা কিন্তু যখনই এই প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে একটা কথা আছে এখানে, থ্রেশহোল্ড লেভেল, এই থ্রেশহোল্ড লেভেলের যখনই বিয়ন্ড অর্থাৎ এক্সিড হবে, অর্থাৎ এই থ্রেশহোল্ড লেভেলটা যখন এক্সিড হবে, এক্সিডস হবে, ঠিক আছে? অথবা বলা যেতে পারে বিয়ন্ড হয়ে যাবে, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেলকে যখন ছাড়িয়ে যাবে, এই থ্রেশহোল্ড লেভেলটাকে যখন ছাড়িয়ে যাবে, এটিপির নাম্বার বা এটিপির কনসেন্ট্রেশন বা এটিপির ভলিউম, অর্থাৎ এটিপি এত পরিমাণে তৈরি হবে যে, যেহেতু কেন তৈরি হবে? কারণ গ্লুকোজ বেশি আছে ব্লাডে, তাহলে গ্লুকোজ বেশি আসছে প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে, তাহলে যত বেশি গ্লুকোজ আসবে প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে, তত বেশি গ্লাইকোলাইসিস হবে, তত বেশি রেসপিরেশন হবে, তত বেশি এটিপি তৈরি হবে। তাহলে এই যে এটিপিটা, তো এবার ধরো বিটা সেলের, প্যানক্রিয়াটিক বিটা সেলের তো একটা লিমিট আছে যে নর্মালি এই লেভেল অবধি হওয়া উচিত, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ ঢুকছে, তাই গ্লাইকোলাইসিস রেসপিরেশনের মাধ্যমে প্রচুর এটিপি তৈরি হচ্ছে। তাহলে যে নর্মাল লেভেলটা থাকে তার থেকে এক্সিড করবে বা বিয়ন্ড হবে, অর্থাৎ তার বাইরে চলে যাবে,
তাহলে যখনই তার বাইরে চলে যাবে না, তখন কি হবে? তখন কি হয় যে এই যে এটিপিগুলো না, এরা কি করে, এরা এই যে এটিপি ডিপেন্ডেন্ট কে প্লাস চ্যানেল যেটা আছে, এই যে ডান দিকে এইটা দেখো আমি মার্ক করছি, এই চ্যানেলটার কথা বলছি, এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা কিন্তু ব্লক করবে। এ কি করবে? এই চ্যানেলটাকে ব্লক করে দেবে। তাহলে ব্লক হওয়া মানে কি, কে প্লাস ইফ্লাক্স যেটা হচ্ছিল, ইফ্লাক্স অফ কে প্লাসটা স্টপ হবে। তাহলে আলটিমেট যখনই স্টপ হয়ে যাবে না, তখন আলটিমেট কি হবে, মেমব্রেনটা আলটিমেট এখান থেকে কি আলটিমেট আসবে, এখান থেকে যখনই স্টপ হয়ে যাবে এটিপির নাম্বার অফ এটিপির যখনই থ্রেশহোল্ড লেভেলকে ছাড়াবে, তখনই কি হবে, এটিপি ডিপেন্ডেন্ট কে প্লাস চ্যানেল ব্লক হবে। তাহলে ব্লক হওয়া মানে কি, ইফ্লাক্স অফ কে প্লাস আয়নটা স্টপ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। এই চ্যানেলটা ক্লোজ হয়ে গেলে কি হবে, মেমব্রেনটা, কার মেমব্রেন, প্যানক্রিয়াটিক বিটা সেলের মেমব্রেনটা ডিপোলারাইজ হয়ে যাবে, ডিপোলারাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি ডিপোলারাইজ হয়, তাহলে দেখো যদি ডিপোলারাইজ হয় তাহলে আলটিমেট কি হবে, মেমব্রেন যখনই ডিপোলারাইজ হবে তখনই কি হবে, এবং যখন এই কে প্লাস চ্যানেলটা যখন বন্ধ হবে, ক্লোজ হবে, তখন আলটিমেট কি হবে, Ca2+, এই যে দেখো Ca2+, ভোল্টেজ গেটেড চ্যানেল যে Ca2+, এইটা কিন্তু তখন কি হবে, খুলে যাবে। ঠিক আছে, তাহলে এ যখন খুলবে, Ca2+ যখন খুলবে, ভোল্টেজ গেটেড চ্যানেল এইটা যখন খুলবে, কোথায় খুলবে, প্যানক্রিয়াটিক বিটা সেলের মেমব্রেনে যে ভোল্টেজ গেটেড Ca2+ চ্যানেল আছে সেইটা যখন খুলবে, তখন Ca2+ কি করবে, Ca2+ এ কি করবে, এটা হচ্ছে এখন প্রশ্ন। এ কি করবে, এ হচ্ছে এক্সোসাইটোসিস প্রসেসে কি করবে, এক্সোসাইটোসিস প্রসেসে ইনসুলিনকে সিক্রেট করানোর জন্য স্টিমুলেট করবে। ঠিক আছে, ইন দ্য ফর্ম অফ ভেসিকেল, অর্থাৎ ইনসুলিন কন্টেনিং ভেসিকেল ফর্মে Ca2+ এক্সোসাইটোসিস প্রসেসে ইনসুলিন কন্টেনিং ভেসিকেল ফর্মে এগুলোকে স্টিমুলেট করবে। অর্থাৎ Ca2+ এর জন্য ইনসুলিনটা এক্সোসাইটোসিস প্রসেসে সিক্রেট হতে শুরু করবে। কোথা থেকে, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে। আলটিমেট কি হবে, এই ইনসুলিন এখান থেকে আলটিমেট এই জায়গাটা দিয়ে আলটিমেট ডিফিউজ করবে ব্লাডের মধ্যে। তাহলে আলটিমেট যদি ব্লাডে ইনসুলিনটা যদি চলে আসে, তাহলে ব্লাডে আমার গ্লুকোজ লেভেল যেহেতু হাই আছে, তাহলে ইনসুলিন চলে আসলো, তাহলে গ্লুকোজের যে লেভেলটা হাই হয়েছিল সেইটা আবার একটা নর্মাল অথবা একটা স্ট্যান্ডার্ড, একটা যে অপটিমাম লেভেল বা স্ট্যান্ডার্ড লেভেল, সেই স্ট্যান্ডার্ড লেভেলে আবার কিন্তু ব্লাড স্ট্রিমে গ্লুকোজ কনসেন্ট্রেশন আবার নর্মাল ফর্মে চলে আসবে। তাহলে এটা গেল নর্মাল কেস। অর্থাৎ ধরে নাও আমরা যখন নর্মাল কেসের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কিন্তু এইভাবে ব্লাডে গ্লুকোজটা কনজামশন হয়। অর্থাৎ নর্মালি ধরো আমরা যখন খাই, বিশেষ করে ধরো আমরা কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেলেছি, ডিরেক্ট যেগুলো হয় ধরো, এবার সেইখান থেকে কি হয় আলটিমেটলি গ্লুকোজ, এবার ধরো আমরা যাই খাই না কেন, আমাদের যে যখন গ্লাইকোলাইসিস হবে, যখন রেসপিরেশন হবে, তখন সেই যে ফর্মিক ফুড থাকুক না কেন সেটা আলটিমেট গ্লুকোজে আসবে, কনভার্ট হবে। তো কিন্তু যেহেতু ধরো আমি উদাহরণ দিচ্ছি, যেহেতু ধরো আমি ডিরেক্ট হয়তো কার্বোহাইড্রেট বা ডিরেক্ট হয়তো গ্লুকোজই খাচ্ছি, হয়তো মানে গ্লুকোজ ফর্মে, বা হয়তো সেটা মনোস্যাকারাইড হোক, ডাইস্যাকারাইড হোক, পলিস্যাকারাইড হোক, যাই হোক না কেন, আমি ধরো ডিরেক্ট গ্লুকোজ খাচ্ছি বা আমি ধরো মিষ্টি খাচ্ছি, তো স্বাভাবিকভাবেই তাহলে আমার তখন ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই হয়ে যাবে। কতক্ষণ হাই থাকবে, যতক্ষণ সেটা কনজামশন না হবে বডি সিস্টেম। তো আলটিমেট নর্মাল কেসে কী হচ্ছে, ধরো গ্লুকোজ কনসেন্ট্রেশন হাই হলো, এইভাবে প্যানক্রিয়াটিক বিটা সেল, তার মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে নাম্বার অফ
মানে রেসপিরেশন, মানে রেসপিরেশনের ভলিউমটা বাড়ছে। কিভাবে বাড়ছে, কেন বাড়ছে সেটা আমি বললাম। আলটিমেট কি হচ্ছে, সেইটা থেকে আলটিমেট ইনসুলিন সিক্রেশন হচ্ছে, এবং কিভাবে হচ্ছে এবং সেখানে মাইটোকন্ড্রিয়া কতটা রেসপন্সিবল সেটা আমি কিন্তু বললাম। এইবার আসো অ্যাবনর্মাল কেস। এবার অ্যাবনর্মাল কেসে কি হয় দেখো, যখন কি হয়, ধরো অ্যাবনর্মাল কেসে যদি এই রেসপিরেশন যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে, ধরো অ্যাবনর্মাল কেস, অ্যাবনর্মাল কেসে কি হচ্ছে, অ্যাবনর্মাল কেসে কি হচ্ছে, ধরো কোনো ডিফেক্ট হচ্ছে। কোথায় ডিফেক্ট হচ্ছে, এই ডিফেক্টটা কোথায় হচ্ছে, ডিফেক্ট হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা কোথায় হয় জানো? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা যদি আমার ডিফেক্ট হয়, তাহলে আলটিমেট কি হবে, আমার রেসপিরেশনে একটা প্রবলেম দেখা দেবে। অর্থাৎ আমার যে সাইট্রিক অ্যাসিড সাইকেলটা হচ্ছে, যেখান থেকে আমার এটিপি প্রোডাকশন হচ্ছে, সেই সাইকেলটা আমার একটা প্রবলেম তৈরি হবে, যেহেতু আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ডিফেক্ট হচ্ছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ইনকেস কোনো ডিফেক্ট হয়, তাহলে কি হবে, তাহলে আমার এটিপি প্রোডাকশনটা কি হবে? নর্মাল কেসে এই যে থ্রেশহোল্ড লেভেল একটা কথা বলছিলাম না বারবার, এই যে এইখানে যে থ্রেশহোল্ড লেভেল থেকে তার থেকে বেশি হবে, অর্থাৎ এক্সিড অর বিয়ন্ড থ্রেশহোল্ড লেভেল। তাহলে যদি অ্যাবনর্মাল কেসে কি হয়, যে যদি অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা যেহেতু ডিফেক্ট হয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তাই কি হবে, মাইটোকন্ড্রিয়া নর্মাল কেসে যে পরিমাণ এটিপি প্রোডাকশন করছে সেই পরিমাণ এটিপি ফরমেশন করতে পারবে না অ্যাবনর্মাল কেসে। তাহলে যদি এটিপির নাম্বার অফ এটিপি যদি মানে থ্রেশহোল্ড লেভেল থেকে যদি না অতিক্রম করে, থ্রেশহোল্ড লেভেলের থেকে যদি বেশি না তৈরি হয় এটিপিটা, তাহলে আলটিমেট কি হবে, যে এই এটিপিটা নর্মালি কি করছে, যে এত বেশি সংখ্যায় তৈরি হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে, যে এটিপি ডিপেন্ডেন্ট কে প্লাস চ্যানেলকে ব্লক করছে, যার জন্য ইফ্লাক্স অফ কে প্লাস বন্ধ হচ্ছে, যার জন্য মেমব্রেন ডিপোলারাইজেশনটা হচ্ছে, তার জন্য কি হচ্ছে, Ca2+ ভোল্টেজ গেটেড চ্যানেল অন হচ্ছে, যার জন্য ইনসুলিন সিক্রেশন হচ্ছে, এবং সেই ইনসুলিন ব্লাড স্ট্রিমে মিশছে, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ব্লাড স্ট্রিমের মধ্যে ডিফিউজ হচ্ছে, আলটিমেট ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা আবার নর্মাল কন্ডিশনে ফিরছে। কিন্তু যদি অ্যাবনর্মাল কেস হয়, তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের যেহেতু ডিফেক্ট হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা, তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে যেহেতু মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ডিফেক্ট হচ্ছে, যার জন্য কি হচ্ছে, যে আমার এটিপি প্রোডাকশানটা যেটা নর্মাল কেসে যেটা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছিল স্বাভাবিকের থেকে বেশি, সেইটা তৈরি হবে না। তাহলে সেইটা তৈরি না হলে কে প্লাস চ্যানেল বন্ধ হবে না, কে প্লাস চ্যানেল ওপেনই থাকবে। কে প্লাস চ্যানেল ওপেন থাকলে মেমব্রেন ডিপোলারাইজ হবে না, মেমব্রেন ডিপোলারাইজ না হলে Ca2+ ভোল্টেজ গেটের চ্যানেল অন হবে না, ওটা অফ হয়েই থাকবে বা ক্লোজ হয়ে থাকবে। তাহলে Ca2+ ভোল্টেজ গেটেড চ্যানেল যদি অফ থাকে, তাহলে আলটিমেট এখানে ছবিতেই দেখতে পাচ্ছ যে এক্সোসাইটোসিস প্রসেসে যে ভেসিকেল ফর্মে যে ইনসুলিনগুলো ছিল প্রথমে, যেটা Ca2+ এর জন্য স্টিমুলেট হচ্ছিল, এবং আলটিমেটলি Ca2+ এর জন্য যে ইনসুলিনটা যে তৈরি হলো প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে, সেইটা তাহলে আলটিমেট তৈরিই হবে না। তাহলে কি হবে, আলটিমেট আমার ব্লাডের গ্লুকোজ কনসেন্ট্রেশনটা সেই হাই তো হাই থাকছে, অর্থাৎ কখনোই নর্মাল কন্ডিশনে ফিরবে না। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে এই অ্যাবনর্মাল কেসে আমার একটা ডায়াবেটিক কন্ডিশন তৈরি হবে, অর্থাৎ ডায়াবেটিস তৈরি হবে। অ্যাবনর্মাল কেসে কি হবে, ফরমেশন অফ ডায়াবেটিস। তাহলে এবার তুমি আমাকে বলো যে
এই কন্ডিশনটা যেটা আমি এখানে লিখেছিলাম যে মাইটোকন্ড্রিয়া যদি কারণ হতে পারে ডায়াবেটিসের, ডায়াবেটিসটা হচ্ছে একটা রেজাল্ট, কারণ আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলছি। তাহলে এইটা যে বলেছিলাম এই কোশ্চেনটা, ইজ ইট পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। যদি আমাদের হিউম্যানের ক্ষেত্রে যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা যদি কোনো রকমের ডিফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হিউম্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়াটার জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস ফর্মেশন হবে, এবং এটা হচ্ছে একটা কারণ। ঠিক আছে, দেখো যেটা আমি এতক্ষণ ধরে বকবক করলাম সেটা এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এখানে এই যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি আছে, যেটা দেখো এই যে এখানে ডাবল মেমব্রেন যেটা আছে, এই দেখো এটা হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল। এই প্যানক্রিয়াটিক বিটা সেলের মেমব্রেনের মধ্যে আছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। গ্লুকোজ ট্রান্সপোর্টার কি করছে? ব্লাড স্ট্রিম থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ যেহেতু আছে, তাই ও কি করছে? গ্লুকোজকে প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে ঢোকাচ্ছে। আলটিমেট গ্লুকোজটা প্যানক্রিয়াটিক বিটা সেলের মধ্যে এলো, এসে গ্লুকোজ কি করবে? গ্লুকোজ গ্লাইকোলাইসিস হবে সাইটোপ্লাজমের মধ্যে, আলটিমেট পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। সেই পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে রেসপিরেশন হবে, রেসপিরেশন হয়ে মোর নাম্বার অফ এটিপি তৈরি হবে। কারণ প্রচুর পরিমাণে যেহেতু গ্লুকোজ ঢুকছে, তাহলে গ্লুকোজ ঢুকলে গ্লাইকোলাইসিস রেসপিরেশন হয়ে আলটিমেট প্রচুর পরিমাণে এটিপি তৈরি হবে। সেই এটিপি গিয়ে ব্লক করবে এটিপি গেটেড কেট প্লাস চ্যানেলকে। এটিপি গেটেড ক্লে প্লাস চ্যানেল যখনই ব্লক হবে, দেখো এটা নর্মাল কেসে দেখো ইফ্লাক্স হচ্ছে কিন্তু এটা যেহেতু মোর নাম্বার অফ এটিপি অর্থাৎ বিয়ন্ড থ্রেশহোল্ড লেভেল চলে গেছে, যার জন্য এটাকে ব্লক করে দিচ্ছে। যদি ব্লক হয় তাহলে কি হবে? দেখো এখানে লেখা আছে রেজাল্টিং ডিপোলারাইজেশন হবে মেমব্রেন যখনই ডিপোলারাইজেশন হবে তখনই ভোল্টেজ গেটেড CA2+ চ্যানেলটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে কি হবে? ইনসুলিন গ্রানিউলস আকারে এক্সোসাইটোসিস প্রসেসে এই ফর্মেশনটাকে স্টিমুলেট করবে। আলটিমেট কি হবে? আলটিমেট দেখো ব্লাড স্ট্রিমের মধ্যে ইনসুলিন সিক্রেশন হবে, যেটা কোথা থেকে হবে? প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে হবে। আলটিমেট কি হবে? এই ইনসুলিন কি করবে? কন্ট্রোল করবে ব্লাড স্ট্রিমের মধ্যে যে প্রচুর ভলিউম বা প্রচুর কনসেন্ট্রেশনে যে গ্লুকোজটা বেশি বেড়ে গেছিলো, সেইটাকে ও আবার একটা নর্মাল বা স্ট্যান্ডার্ড একটা লেভেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে বা আলটিমেট একটা টাইমে নিয়ে আসবে। কিন্তু যদি ইনকেস এই ডিফেক্টিভ হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তাহলে কি হবে? তাহলে এই যে থ্রেশহোল্ড লেভেল, বিয়ন্ড থ্রেশহোল্ড লেভেল যে এটিপি প্রোডাকশন হচ্ছিল, সেইটার তৈরি করতে পারবে না মাইটোকন্ড্রিয়া। কার মাইটোকন্ড্রিয়া? প্যানক্রিয়াটিক বিটা সেলের মাইটোকন্ড্রিয়া কখনোই পারবে না। তাহলে আলটিমেট কি হবে? তাহলে ঠিক এটিপি গেটেড কে প্লাস চ্যানেল বন্ধ হবে না, এটা ক্লোজ হবে না, এটা ওপেনই থেকে যাবে। এটা ওপেন থাকলে এটা ক্লোজ হয়ে যাবে, CA2+ ক্লোজ হবে। CA2+ ক্লোজ হলে আলটিমেট এইখানে ইনসুলিন যে গ্রানিউল ফর্মে তৈরি হচ্ছিল সেইটা আর হবে না। আলটিমেট এই যে এইখানে দেখো ডিফিউজ হচ্ছে ইনসুলিনটা, সেইটা কিন্তু ডিফিউজ হবে না। আলটিমেট কি হবে? ডায়াবেটিস কন্ডিশন তৈরি হবে। তাহলে বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর যদি কোনো কিছু লেখার বা বলার বা কোনো কিছু জানানোর থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হও এবং ফ্রিতে আনলিমিটেড পরীক্ষা দাও। নিজের ইভ্যালুয়েশন নিজে দেখে নাও বা করে নাও। চলো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।